আমি হাজার মেকআপ করে ফেললাম, সবাইকে মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করেছি। মেকআপ রিমুভারকে আমরা জাস্ট অন্যান্য মেকআপে কি হয়, যেহেতু লুজ মেকআপ না, তাই টিস্যুতে দিচ্ছি, ভেজাচ্ছে, রিমুভ করছে, রিমুভ হয়ে যাচ্ছে। এখানে আমাদের কি করতে হবে, মেকআপ রিমুভারটা একটু স্প্রে করে দিলে, রিপোর্টের একটা 300-400 টাকা মেকআপ রিমুভার আছে। আমি রোজ মেকআপ রিমুভ করি এটা দিয়ে। আমি ব্রাজিলিয়ান ফাউন্ডেশন, চলো এটা ধরো ব্লুয়ের কথা বলছি, ওটা দিয়ে দেখেছি মেকআপ রিমুভারটা একটু স্প্রে করে দিলে একটু 1 মিনিট ওয়েট করবে, কারণ কেউ মেল্ট করতে টাইম নেয়। গ্লু তো ভিতরে টাইট হয়ে যাবে, বেসটা মেল্ট হতে একটু টাইম নেয়, তো একটু মেল্ট হবে, টাইম নেবে। যখন 2 মিনিট মেল্ট করার জন্য টাইম দেবে, হোয়াইট মারবে, পুরো মেকআপ উঠে যাবে। আমি গ্লু দিয়ে মেকআপ করে দেখেছি মডেল, হ্যাঁ যাদেরকে কিছু আর্টিস্ট বেশি গ্লু ইউজ করছে তাদের মেকআপ টাইটই হয়ে যাচ্ছে না, হাসতেও পারছে না, তো তাদের মেকআপ রিমুভ হতে সমস্যা হবে, তাদেরকে 2-3 বার করে রিমুভ করতে হবে। তাও ওই লিকুইডটা ইউজ করার দরকার নেই, ওটা শুধু প্রস্থেটিক মেকআপের জন্য। আর আরেকটা ব্যাপার বলছি, ব্রাজিলিয়ান তো এমনি টিস্যু দিয়ে উঠে যায় প্রায়, তাও মেকআপ রিমুভার দিয়ে উঠে যাবে। যদি মেকআপ রিমুভার তোমার ঠিক না লাগছে, পাতি বেবি অয়েল নাও, কিন্তু মেকআপটাকে 1 মিনিট ভিজিয়ে রাখো। এইটুকু কষ্ট করতে পারবো তো আমরা, ব্রাইটকে এইটুকু কষ্ট করতে বলতে। এখন মেকআপ আমি তেল লাগিয়ে এরকম করে ঘষছি, তাহলে তো হবে না। তুমি তেলটাকে লাগিয়ে তুমি ভিজতে দাও, একটু ভিজু, তারপরে হোয়াইট মান উঠে যাবে। কিন্তু আবার বলছি, আমি যেভাবে করবো তোমাকে সেভাবে নাও করতে পারো। তাই আমি বলছি সঠিকভাবে হাতে কলমে শেখার পরে তারপরেই এটা নিয়ে মাঠে নামবে, নাহলে কিন্তু নামবে না। ব্রাইট কিন্তু ভীষণ ডিস্যাটিসফাইড হয়ে যাবে, কারণ ক্রাইলন গ্লু দিয়ে মেকআপটা করা একটু টাফ। ঠিক আছে, ভিডিওটা হতেও হবে, এতেও হবে, সেটা গ্লু ছাড়া হবে না, গ্লু দিয়ে। চলো, হ্যাঁ এবার